আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আশা করি ভালোই আছেন। আল্লাহ পাক আমাকেও তার অশেষ রহমতে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব যে দুনিয়ার এই জীবনটা ক্ষণিকের জীবন। এই জীবনের যত চাওয়া পাওয়া, এই জীবনের যত আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, ইচ্ছে, এগুলো সব একসময় বিলীন হয়ে যাবে। এই দুনিয়ায় আমরা আজকে আছি, কালকে থাকবো না, বা কিছুদিন পর হয়তো আল্লাহ পাক আমাদের মৃত্যু দান করতে পারেন। আমরা এ ব্যাপারে সকলেই অনিশ্চিত। সুতরাং এই দুনিয়ার জীবনে আমাদের ভালো মন্দ এটা কোনো ম্যাটার না। আসলে আল্লাহ পাক আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যকে আমরা উদ্দেশ্যের প্রতি লক্ষ্য করলেই দেখতে পাই যে আসলে দুনিয়া জীবনে আমাদেরকে আল্লাহ পাক ভোগবিলাসের জন্য দুনিয়া উপভোগের জন্য পাঠাননি, বরং এটাকে আখেরাতের বাজার স্বরূপ পাঠিয়েছেন, যাতে করে আমরা আখেরাতের জন্য সদয় করে নিয়ে যেতে পারি। যেমন আল্লাহ পাক তার কালামে বলেছেন, কোনো একটা ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা আয়াতটাকে নাজিল করেছেন। আয়াতটি হলো ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। এই উপস্থিতি, আল্লাহ পাক এখানে আয়াতের মধ্যে উল্লেখ করেছেন যে ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, সকল মানবদারকে আপনার রবের নিকট সারিবদ্ধভাবে পেশ করা হবে। এটা সারিবদ্ধভাবে পেশ করা হবে আখিরাতে, হাশরের ময়দানে। সুতরাং আপনাকে আমাকে মৃত্যু একদিন বরণ করতেই হবে, সাদরে বরণ করতে হবে, চাইলেও না চাইলেও, সময় অসময়েও। আমার সুস্থ অসুস্থ সবসময়, যে কোনো সময় আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে আমাদের। তো এখানে আল্লাহ পাক বলেছেন যে আমাদেরকে সকলকে, মানবজনমকে আল্লাহ পাক সারিবদ্ধভাবে হাশরের ময়দানে উঠাবেন। এবং আল্লাহ পাক তারপরে বলেছেন লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম, অবশ্যই তোমরা আমার কাছে আসবে যেরকমভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আউওয়ালা মাররাতিন, প্রথমবারে। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, আল্লাহ পাক বলতেছেন আমি তোমাদেরকে প্রথমবারে যেভাবে সৃষ্টি করেছি ঠিক সেভাবেই তোমাদেরকে আমি ফিরিয়ে আনবো, এবং তোমরা আমার কাছে সেভাবেই উপস্থিত হবে। আউওয়ালা মাররা দ্বারা এখানে উদ্দেশ্য কি? তাফসিরে জালালাইনের ভিতরে আছে, আউওয়ালা মাররা বলতে আল্লাহ পাক আমাদেরকে যে প্রথমবারের মতো হাশরের ময়দানে উপস্থিত করবে, এর মানে হলো আমরা যখন দুনিয়া এসেছি প্রথমবার, এই ভুবনে আমরা যখন সর্বপ্রথম আগমন করি, তখন আমাদের অবস্থা কেমন ছিল। এর ব্যাখ্যায় তাফসীরকারক বলেন, হুফাতান উরাতান গুরলান, মানবজাতি যেরকমভাবে খালি পায়, কাপড়বিহীন, উলঙ্গ অবস্থায়, খতনাবিহীন অবস্থায় আমরা এসেছি দুনিয়ায়, ঠিক তদ্রূপে আল্লাহ পাকের কাছে আমরা হাশরের ময়দানে ওই অবস্থায় উপস্থিত হব। তার মানে বোঝা গেল আল্লাহ পাক এখানে আমাদেরকে যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবেই নেবেন। এর মাঝে যা হয়েছে, যা ছিল না, উপাধি যাই হোক না কেন, এগুলো সব দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার সাজসজ্জা। সুতরাং এক্ষেত্রে বোঝা যায় যে আমাদের দুনিয়ার একমাত্র উদ্দেশ্যই হলো আমরা যেন আখেরাতের আমলনামা ভারী করতে পারি, ইবাদত করতে পারি। আল্লাহ পাক তার অপর এক আয়াতে বলেছেন, আল্লাহ পাক অপর এক আয়াতে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানবধর্মকে আমি সৃষ্টি করেছি মাত্র আমার ইবাদতের জন্য। তো ভাই, এই থেকে আমাদের অস্পষ্ট থাকে না, এতে আর আমাদের কোনো অস্পষ্টতা থাকে না। চাইলে এটা দ্বারা আমরা জীবনে শিক্ষা নিতে পারি, উপদেশ গ্রহণ করতে পারি যে দুনিয়ার জীবন আমরা ক্ষণিকের জীবন, যেভাবে কাটাই, বাসতলায় হোক, পাঁচতলায় হোক, সুখে হোক, দুঃখে হোক, এক সময় আসতে কোনো না কোনোভাবে কেটেই যাবে দুনিয়া। তো এই নিয়ে আমাদের কখনো আফসোস করা উচিত না, এবং কখনো কারো ভালো অবস্থা দেখে আমাদের হিংসা করা উচিত না। আমরা সর্বদা নিজের রাজ্যের রাজা হব। আমরা আল্লাহ পাক আমাদেরকে যা দিয়েছে ওইটুকুর উপরে আমরা সীমাবদ্ধ থাকার চেষ্টা করব, এবং ওইটা নিয়ে আমরা সর্বদা শুকরিয়া জ্ঞাপন করে দুনিয়ায় জীবনযাপন করবো ইনশাআল্লাহ তাআলা। তো পরবর্তী আয়াত, আল্লাহ এই আয়াতের পরবর্তী স্টেপে বলেছেন, বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা
আল্লাহ তাআলা ওই জাতিদেরকে সম্বোধন করে বলেছিলেন যে বরং তোমরা ধারণা করেছে আল্লাহ পাক কখনোই তার ওয়াদাকে, আল্লাহ তাআলা তার প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করবে না। এটা আল্লাহ তাআলা তিরস্কারমূলক তাদেরকে বলেছেন। তখন আল্লাহ পাক হাশরের ময়দানে সকলকে উপস্থিত করে এই আয়াতকে এটা উল্লেখ করবেন। হ্যাঁ, পরিস্থিতি পরিশেষে আমরা বুঝতে পারলাম দুনিয়ার জীবনটা আমাদের ক্ষণিকের সময়, যেভাবেই হোক কেটে যাবে। আপনি না থাকলেও আপনার পরিবার চলবে, আপনি না থাকলেও আপনাকে ছাড়া যেই কাজটা হওয়ার কথা ছিল না সেটাও হয়ে যাবে। আজকে আপনি আমি দুনিয়া আছি, কালকে হয়তো বা থাকবো না। এরপরে সাময়িক কিছুদিন পর আপনার আত্মীয় স্বজন সকলেই ভুলে যাবে, কারো স্মরণ থাকবে না। আপনাকে ছাড়া বাড়ির অনুষ্ঠান হবে, সকলের খাবার দাবার সব ঠিক থাকবে, সকলের জামা কাপড় পরিধান, নতুন জামা বানানো, হাসি উল্লাস, আনন্দ উল্লাস সব থাকবে, শুধু মাঝখান থেকে আপনি আমি থাকবো না। সুতরাং এই দুনিয়া আপনার আমার কোনো দাম নেই। দাম হবে তখনই, আমরা দামি হব তখনই, আল্লাহর কাছে দামি হব যখন নাকি আমরা এই দুনিয়ার বাজার থেকে যথাযথভাবে আমাদের ঈমান আমলকে মজবুত করে, আমাদের আখলাক সংশোধন করে, রসুলের আখলাক বানিয়ে খুলুকে আহসান করে আমরা দুনিয়া থেকে যখন আমরা বিদায় গ্রহণ করতে পারবো, ঠিক তখনই আমাদের সফলতা হবে এবং আমরাও উভয় জাহানে আল্লাহ তাআলার কাছ থেকে সফলতা লাভ করতে পারবো, কল্যাণ লাভ করতে পারবো। এই ছিল আজকের আমাদের বক্তব্য। আমরা ইনশাআল্লাহ প্রতিদিন তাফসিরে জালালাইন, কোরআনের তাফসির, আমরা ইনশাআল্লাহ প্রতিদিন কোরআনের তাফসির বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।